শীতের সকাল দুপুর রাতে যে কোনো সময় যদি এরকম গরম গরম ভাজা পাওয়া যায়, ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি এক আটি পেঁয়াজ কলি নিয়েছি, আর পেঁয়াজ কলিটাকে এবার কেটে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি, আর যে পেঁয়াজ কলির গোড়ার দিকে যে অংশটা থাকে সেইখান থেকে সামান্য একটু কেটে বাদ দিয়ে দেব। এরপর একই সাইজ করে পেঁয়াজ কলিগুলোকে পিস করে নেব। আর পেঁয়াজ কলিগুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটবেন না, বেশ একটু বড় বড় থাকবে সেইভাবেই কাটতে হবে। কারণ পেঁয়াজ কলি যখন তেলে পড়বে তখন কিন্তু একদম নরম হয়ে যায়, সেই কারণে একটু বেশ সাইজটা বড় বড় থাকলে দেখতে ভালো লাগে। এইভাবে সমস্ত পেঁয়াজ কলিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজ কলিগুলো কেটে নেওয়া হয়ে গেল, এবার কেটে নেব ফুলকপি। এইখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। এবার ছোট ছোট করে পিস করে নেব ফুলকপিটা, মাঝখান থেকে কেটে তারপরে আস্তে আস্তে হাত দিয়ে রোয়াগুলো ছাড়িয়ে নিয়ে একদম ছোট ছোট করে টুকরো করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। আর যে কোনো ভাজার ক্ষেত্রে কিন্তু কড়াইটা যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু ভাজাটা ঠিকমতো পারফেক্ট হয় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছোটো টুকরো করে। ফোড়নটাকে এবার তেলে ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ ভাজার মধ্যে রসুন দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভারও আসবে, টেস্টও হবে। রসুনটাকে বেশ একটু হালকা লালচে করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ আসছে। এই পর্যায়ে দিয়ে দেব একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেওয়া আলু। আলুটাকে এবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব 3 থেকে 4 মিনিট। আলু কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটু কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ফুলকপি, সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। আলু আর কপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ। হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে এবার ভাজা হতে দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে দেব, কারণ আলু আর কপিটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভাজাটাকে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। ঢাকা দেওয়ার কারণে আর গ্যাসের ফ্লেম লোয়ের জন্য সামান্য কিন্তু একটু জল বেরিয়েছে কপির থেকে। এতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি, সেই পেঁয়াজ কলি। তারপর দেব ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। আর দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ভাজাতে যদি একটু ঝালটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সত্যি বলছি, এরকম ভাজা যদি খাবার পাতে পাওয়া যায় অন্য কিন্তু কিছু আর লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। যেমন ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এই সময়েই কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ব্যবহার করতে হবে, তাহলে কি হবে, এই যে ভাজাটা হতে থাকবে সেই টাইমে জিরে আর ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা ভাজা গন্ধ আসবে এই ভাজার থেকে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব এটা সম্পূর্ণটা সিদ্ধ হবার জন্য। বেশ ঢেকে ঢেকে কিন্তু এই ভাজাটাকে তৈরি করতে হবে, কোনো রকম জলের দরকার নেই। কিছুক্ষণ বাদে বাদে 1-2 বার
একটু ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিলেই কিন্তু দেখবেন একদম অল্প সময়ে ভাজাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এগুলো কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো দেওয়ার পরে কিন্তু আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। যতটুকু সিদ্ধ হয়নি বাকি আছে তার সাথে টমেটোটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে পারফেক্ট ভাজা কিন্তু তৈরি হয়ে যাবে। একটুও কিন্তু কেউ কারোর গায়ে বা কড়াইতে লেগে যাবে না, পুরো ঝরঝরে একটা ভাজা তৈরি হবে। সেই কারণে কড়াই আর তেল কিন্তু সবসময় ভালো করে গরম করে নিতে হয়। প্রথমে তো দেখাই গেছিলো আমি কিন্তু একদম অল্প তেল দিয়ে সম্পূর্ণ ভাজাটা করে নিলাম। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। এই ভাজাতে কেউ চাইলে একটু সামান্য চিনি ব্যবহার করতে পারেন। আমি চিনি দিইনি, কারণ পেঁয়াজ কলি একটু মিষ্টি ধরনের হয়, সেই কারণে কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করিনি। কত সুন্দর ঝরঝরে একটা কালারফুল ভাজা তৈরি হয়ে গেছে। টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি একদম বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতাটাকে মিশিয়ে নিয়ে গ্যাস তো অফই করে দিয়েছি। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।